নমস্কার বন্ধুরা, চক টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের আজকে আমি দিতে চলেছি নতুন বছর 2026-এর শুরুতে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। তোমরা দেখো, দীর্ঘদিন ধরে তোমরা যারা মহিলা সুপারভাইজার পোস্টের জন্য অপেক্ষা করেছিলে, অবশেষে তোমাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটল। মহিলা সুপারভাইজার পদে নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। তুমি যদি একজন ভারতীয় নাগরিক মানে ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো, তাহলে ভারতবর্ষের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলা থেকেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে, যদি তোমার মধ্যে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে। তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। আর তোমার বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে। এবারের সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অফলাইনে নয় অনলাইনে করতে হবে, আর অনলাইন আবেদন প্রক্রিয়াটিও কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা যারা যারা এখানে আবেদনটি করতে চাইছো, এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, কিভাবে তোমরা এখানে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করি। এখানে মহিলা সুপারভাইজার ছাড়া আর কোন কোন পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন পরিকাঠামো, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, তোমাদের লিখিত পরীক্ষার জন্য পরীক্ষার সিলেবাস কী থাকছে, তোমরা কিভাবে লিখিত পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করবে, এই সমস্ত কিছুই আমি আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। প্রত্যেকে কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদের এই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো, এবার আমরা চলে এসেছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটার পিডিএফের মধ্যে। তোমরা প্রত্যেকে আজকে দেখতে পাচ্ছ মহিলা সুপারভাইজার রিক্রুটমেন্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্টাফ সিলেকশন বোর্ড, যাকে সংক্ষেপে বলা হয় RSMSSBর তরফ থেকে। এখানে দেখো, মহিলা সুপারভাইজার ছাড়াও কিন্তু আরও 72টি পোস্টে নিয়োগের জন্যই নোটিফিকেশান আউট হয়েছে, অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 72টা পোস্টের মধ্যে থেকে। আমি তোমাদের সঙ্গে অতীব গুরুত্বপূর্ণ কিছু পোস্টগুলো নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সঙ্গে সেই সমস্ত পোস্টগুলি নিয়েই আলোচনা করব যে সমস্ত পোস্টগুলোর সঙ্গে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করবে। এবার তোমরা দেখো, এখানে যে ভেরিয়াস পোস্টের জন্য বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এখানের আবেদনটি কিন্তু তোমাদের প্রত্যেককে অফলাইনে নয় অনলাইনে করতে হবে। আর যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এখানে আবেদন করবে, তার জন্য কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটাও কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে অল ওভার ইন্ডিয়ার মেল এবং ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে দেখো যে মহিলা সুপারভাইজার পোস্টের জন্য বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এখানে শুধুমাত্র ফিমেল মানে মহিলা ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, এবং বাকি যে ভেরিয়াস পোস্টগুলো রয়েছে সেখানে কিন্তু মেল এবং ফিমেল অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে। এখানে মহিলা সুপারভাইজার ছাড়া ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে দেখো 500টির ওপরে কিন্তু টোটাল শূন্যপদ রয়েছে শুধুমাত্র এই পোস্টটার জন্য। পরবর্তী পোস্ট হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ করানো হচ্ছে, 32টির মতো শূন্যপদ রয়েছে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট সংস্কৃত ডিপার্টমেন্টের তরফ থেকে 17টি শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এক্সক্লুডিং ফটো স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাব থেকে নিয়োগ করানো হচ্ছে, 2টোর মতো শূন্যপদ রয়েছে। জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাব থেকে 68টি শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে। জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে 18টি শূন্যপদের জন্য নিয়োগ করানো হচ্ছে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট জিওগ্রাফির তরফ থেকে নিয়োগ করানো হচ্ছে 136টি শূন্যপদে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। তোমরা প্রচুর সংখ্যক কিন্তু ভ্যাকেন্সি দেখতে পাবে অল ওভার ইন্ডিয়া জুড়ে। এবার তোমরা দেখো, এখানে আবেদনটি করবার জন্য কি শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আজকের ভিডিও শুরুতেই আমি তোমাদের বলেছি, এখানে বিভিন্ন পোস্টের মধ্যে আমি তোমাদের সঙ্গে সেই সমস্ত পোস্টগুলো নিয়ে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব, যে সমস্ত পোস্টগুলোর সঙ্গে তোমাদের প্রত্যেকের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করবে।
তোমরা দেখো এখানে আবেদনটি করবার জন্য তুমি যদি শুধুমাত্র 10+2 মানে উচ্চ মাধ্যমিক ক্লাস 12 পাস করে থাকো, যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে সায়েন্স নিয়ে অথবা জিওগ্রাফি সাবজেক্টটা নিয়ে, তাহলেই তুমি কিন্তু আবেদনটি করতে পারবে। আর অবশ্যই যেন তোমার কম্পিউটারের একটি ডিপ্লোমা সার্টিফিকেট থেকে থাকে এবং তুমি যেন খুব ভালোভাবে কম্পিউটারটা জানো, তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু হিন্দি ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। এবার তোমরা দেখো এখানে আবেদনটি করবার জন্য মিনিমাম এজ লিমিট তোমাদের থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে। এজ রিল্যাক্সেশন রয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী এসসি, এসটি এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী আবেদনটি করবার আগে অবশ্যই কিন্তু তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে, তারপরে এখানে আবেদনটি করবে। এবার তোমরা দেখো এখানে তোমাদের প্রত্যেক মাসে কত টাকা স্যালারি দেওয়া হবে। এখানে লেভেল 8 অনুযায়ী প্রত্যেক মাসে তোমাদের বেসিক পে শুরুতেই 28,900 টাকা দেওয়া হবে। এর সাথে প্রত্যেক মাসে গ্রেড পে 2,800 টাকা অ্যাড হবে। বেতনের সাথে প্রত্যেক মাসে দেখো ডিয়ারনেস অ্যালাওয়েন্স, হাউস রেন্ট অ্যালাওয়েন্স, ডিএ, এইচআরএ এগুলো কিন্তু অ্যাড হবে প্রত্যেক মাসের শুরুতে। তাহলে তোমাদের গ্রস স্যালারি দাঁড়াবে 46,000 টাকা থেকে 51,000 টাকা প্রত্যেক মাসে। এবার দেখো মান্থলি রিডাকশান থাকবে 4,500 টাকা থেকে শুরু করে 5,500 টাকা। তাহলে তোমরা ইন হ্যান্ড কত টাকা স্যালারি পাচ্ছ? তোমরা এখানে ইন হ্যান্ড 41,000 টাকা থেকে শুরু করে 45,500 টাকা প্রত্যেক মাসে কিন্তু স্যালারি পাচ্ছ। এবার তোমরা দেখে নাও এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে। সবার প্রথমে তোমাদের প্রত্যেককে দিতে হবে রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় তোমরা দেখো তোমাদের পেপার 1 এবং পেপার 2 এক্সাম দিতে হবে। পেপার 1-এ তোমাদের জিওগ্রাফি, হিস্ট্রি, কালচারাল অ্যান্ড জেনারেল নলেজ, তারপর দেখো কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত বিষয় থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে। 100টি প্রশ্ন আসবে, প্রত্যেক প্রশ্নের মান 2 করে থাকবে। 200 নম্বরের পরীক্ষায় প্রশ্ন আসছে, তোমরা 2 ঘন্টা সময়সীমা পাবে। তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং থাকছে, 1/3 নেগেটিভ মার্কিং থাকছে। 3টে প্রশ্নের যদি ভুল উত্তর দাও তাহলে কিন্তু 1 নম্বর করে কাটা যাবে। এখানে দেখো তোমরা যদি 40% মার্কস পাও তাহলে কিন্তু তোমরা পেপার 1-এ কোয়ালিফাই করে যাবে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 5% কিন্তু নাম্বারের দিক থেকে রিল্যাক্সেশন পাবে। এবার তোমরা দেখো পেপার 2-তে তোমাদের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সমস্ত বিষয় থেকে প্রশ্ন আসবে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট জিওগ্রাফিতে তোমাদের জিওগ্রাফি বিষয় থেকে প্রশ্ন আসবে। 100টি প্রশ্ন আসবে, 2 নম্বর থাকবে। 200 নম্বরের মোট কিন্তু প্রশ্ন আসবে, 2 ঘন্টা সময়সীমা পাবে। 1/3 নেগেটিভ মার্কিং এখানেও রয়েছে। 40% নাম্বার যদি পেয়ে যাও তাহলেই কোয়ালিফাই করে যাবে এসসি এবং এসটিরা। তোমরা নাম্বারের দিক থেকে 5% কিন্তু ছাড় পেয়ে যাবে। প্রতিটা বিষয়ের জন্য তোমরা যাতে নিজেরা তৈরি হতে পারো সেই জন্য কিছু গুরুত্বপূর্ণ বই আমি ট্যাগ করে দিলাম। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটির নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। লিখিত পরীক্ষায় যারা পাশ করবে তাদের ডাকা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। এখানে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলির মধ্যে আধার কার্ড লাগবে, মাধ্যমিকের মার্কশিট লাগবে, তারপর দেখো তোমার চালু একটি মোবাইল নাম্বার লাগবে যেটার দ্বারা তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে যখন আবেদনটি করবে সেই টাইমে। একটি চালু ইমেল আইডি লাগবে। আবেদনটি যখন করবে তোমাদের পাসপোর্ট সাইজের ফটো লাগবে এবং সিগনেচার লাগবে, এগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। যদি তোমরা ইন্টারভিউর সুযোগ পাও তাহলে কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেটটা লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময়। আরও বিস্তারিতভাবে জানতে গেলে তোমাদের অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটা রয়েছে সেটা ডাউনলোড করতে হবে। বিজ্ঞপ্তিটার লিঙ্ক যদি কারোর প্রয়োজন হয়ে থাকে নিচের কমেন্ট বক্সে জানিও, আমরা তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করে দেবো। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখতে পাচ্ছ। 05/2026 হচ্ছে এই বিজ্ঞপ্তিটার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এখানে 804টির ওপরে কিন্তু শূন্যপদ রয়েছে। আবেদন শুরু হয়ে গেছে 27 জানুয়ারি 2026 থেকে 25 ফেব্রুয়ারি 2026 পর্যন্তই লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। প্রত্যেকটা রাজ্য থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে প্রত্যেককেই কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, কোনো প্রকার অফলাইন আবেদনই কিন্তু এখানে গ্রহণযোগ্য নয়। অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করেই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। এবার তোমরা দেখো
এখানে যে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টটি রয়েছে এর জন্য তোমাদের এক্সাম ডেটও কিন্তু বিজ্ঞপ্তিটার মধ্যে পাবলিশ হয়ে গেছে। তোমাদের 9th মে 2026 ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট জিওগ্রাফি পোস্টের জন্য তোমাদের রিটেন এক্সামের ডেট কিন্তু সিলেক্ট করা হয়েছে। আর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট সায়েন্স পোস্টে তোমরা যারা আবেদন করবে তোমাদের লিখিত পরীক্ষার ডেট রয়েছে 10ই মে 2026। প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু আবেদন করবে। আবেদনটি করবার আগে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে পড়বে, বুঝবে, নিজের দায়িত্বে আবেদন করবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।